আজ আমি আপনাদের আলুর কাটলেট বানানো দেখাবো। আর এই আলুর কাটলেটটা বানানো কিন্তু একেবারে সহজ, আপনারা যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন দারুণ স্বাদের আলুর কাটলেটগুলো বানানো শুরু করা যাক। প্রথমে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এবার তেলটা চারিদিকে ভালো করে ছড়িয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। এখন কুচনো পেঁয়াজটা 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজগুলোকে 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে চাইলে কাঁচা লঙ্কাকেও ছোটো ছোটো টুকরো করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতন লবণ। আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা দুটো আলু। আর আলু দুটোকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এখন একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এইভাবে 2 মিনিটের মতন নাড়াচাড়া করতে হবে, যাতে আলুটা একটু শুকনো শুকনো হয়ে যায়। আলুর পুরটা আমি 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন কিন্তু ফ্লেমটা অফ করে দিলাম। আর আলুর পুরটা একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আলুর পুরটা একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ ব্রেড ক্রাম্বস। এবার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর থেকে এইভাবে 4টে লেচি আলাদা করে নিচ্ছি। এখন আমি একটা আলুর পুরের অংশ নিয়ে নিলাম। আর এইভাবে প্রথমে গোল বলের মতন করে বানিয়ে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি। তারপরে আমি কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি চ্যাপটা করে। এইভাবে সমস্ত কাটলেটগুলো প্রথমে রেডি করে নিতে হবে। সমস্ত আলুর লেচিগুলোকে এইভাবে কাটলেটের শেপ দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু বড় বড় করে বানিয়ে নিয়েছি। এখন একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আর মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এখানে আমি যতটা ময়দা নিয়েছি তার একটু বেশি আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এখন সমস্ত উপকরণগুলোকে প্রথমে শুকনো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে। আর মিশ্রণটা কিন্তু এরকম একটু পাতলা করে বানিয়ে নিতে হবে। এখন আমি একটা আলুর কাটলেট নিয়ে নিলাম। আর এইভাবে ব্যাটারটার মধ্যে একটু ডুবিয়ে নিতে হবে। তারপরে তুলে নিচ্ছি। এইভাবে ধরে রাখবো 30 সেকেন্ডের মতন, যাতে এক্সট্রা ব্যাটারটা নিচে পড়ে যায়। 30 সেকেন্ড হয়ে গেছে। এখন আলুর কাটলেটটা আমি ব্রেড ক্রাম্বসের ওপরে রেখে দিচ্ছি। এখন ব্রেড ক্রাম্বসগুলো ওপরে এইভাবে ভালো করে ছড়িয়ে নিতে হবে। এইভাবে একটু উলট পালট করে দিচ্ছি।
একইভাবে আমি সমস্ত আলুর কাটলেটগুলো রেডি করে নিচ্ছি। এখন এইভাবে 15 মিনিট ফ্রিজে রেখে দিতে হবে, যাতে এইগুলো একটু সেট হয়ে যায় বা ঠান্ডা হয়ে যায়। 15 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। এখন একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর আলুর কাটলেটগুলোও আমি ফ্রিজ থেকে বের করে দিয়েছি। এখন আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গরম তেলটা কাটলেটের উপরে এইভাবে একটু ছিটিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুর কাটলেটগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। সমস্ত আলুর কাটলেটগুলো রেডি হয়ে গেছে। এইভাবে একবার আলুর কাটলেটটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।